কালকে ছিল উল্টো রথ, আর আমি সেই কারণে এসেছি একটু বাড়িতে। কারণ প্রণয় তো বাড়িতে নেই, ও ডিউটির জন্য চলে গেছে। আর উল্টো রথের দিন বাচ্চাটা বাড়িতে একা একা থাকবে, মেলায় আসতে পারবে না। এই জন্য ভাই আর বোন জোর জবরদস্তি নিয়ে চলে এসছে এক প্রকারে। কী বৃষ্টি হচ্ছিল, তাও নিয়ে এসছে। তা ভালো, আমরা ছোটোবেলা থেকে যে রথটা দেখে দেখে বড় হয়েছি, আজকে মাম্মামকে সেটাই দেখাতে নিয়ে এসেছি। না, আগের বছরেও মাম্মাম এসেছিলো এই রথটা দেখতে, কিন্তু তখন বড্ড ছোট ছিল, ঠিক অতটা বুঝতে পারছিল না, অতটা এনজয় করতে পারছিল না। এবছরে প্রপারলি মেলায় এনজয় করছে বাচ্চা আমার। দেখো না, মিমির কোলে এসে এটা নেবে ওটা নেবে কত কিছুই না বায়না করছে। বায়না করছে না, ওকে যেটা জিজ্ঞাসা করছে সেটা বলছে যে হ্যাঁ এটা নেবো, ওটা পছন্দ হয়েছে। আগের বারে যখন আমি আর ওর বাবা ওখানকার মেলাতে নিয়ে গেছিলাম ওকে, ওর খুব একটা তেমন কিছু পছন্দ হচ্ছিল না। ও শুধু সেই দোলনাগুলোকে দেখছিল, অনেক রকমের লাইটিংয়ের দোলনা। আর অ্যাকচুয়ালি রথের মেলা বলতে যেটা বোঝায়, আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি সেটা এইটাই। বাবা মায়ের হাত ধরে আসতাম এই রথের মেলা, এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে না, এটা একটা আলাদা রকমের আনন্দ রয়েছে এখানে না। এখনও পর্যন্ত সেই কলকাতার মেলার ছোঁয়াটা আসেনি। দেখছো এখানে সেই গ্রামের মতো মানুষজনেরা সেই সাধারণভাবেই বিক্রি করছে, সেই গ্রামে যেমন মেলা হয় ঠিক তেমন বিক্রি বাটা হচ্ছে। দেখো একদম সিম্পল, কিন্তু আগের বারে আমার ভিডিওটাতে দেখবে ওখানে শহরের আধুনিকতা পুরো মেলাটা জুড়ে। এখানে না পাপড়ি চাট বা ওই যে পিৎজা বার্গার, এখানের মেলাতে কিন্তু এগুলো পাওয়া যায় না। এখানে ঘুগনি পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, তারপরে হাতে মেহেন্দি করা যায়, অনেক কিছু, তারপরে ভুট্টা পাওয়া যায়। আর সবথেকে আমাদের এই মেলার বিশেষত্ব কী জানো তো? কড়াই ছাপা, বাদাম ছাপা, চিড়ের ছাপা আর কড়াইয়ের চচ্চড়ি, এইটা আমাদের এই মেলার সবথেকে স্পেশালিটি। আর একে এই দেখো রথের উপর বসিয়ে দিয়েছে, দিয়ে এবার দড়ি টানা হবে। রথের উপর বসে ভীষণ ভয় পেয়ে গেছিলো, কখনো বসেনি তো, আর বুঝে উঠতে পারছিল না, একটু থতমত খেয়ে গেছিলো। ওকে ওর মামা বলেছিল রথে বসাবে। আর এই দেখো রথের প্রসাদ হিসাবে একটা বাতাসা দিয়েছে। বাবা বাতাসাটা পেয়ে কি খুশি, কতটা খেয়েওছে, চেটে চেটে খেয়ে নিয়েছিল অনেকটা। তারপর আমি হাতে থেকে নিয়ে নিয়েছি। বাচ্চাদের এতটা মিষ্টি খাওয়ানোটা ভালো নয়। তারপর খানিকটা রথ টথ ট্রেনে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর মা অনেকটা টাইম ওখানে ছিল, কারণ মা রথে পুজো দিয়েছিল, তো পূজার প্রসাদটা নিয়ে আসার জন্য মা ছিল খানিকটা টাইম। আমি বোন আর সোনা চলে এসেছিলাম। আর এই দেখো রথ টানছে। রথে যাব আর রথ টানবো না, তাহলে রথ দেখাটা হয়তো কমপ্লিট হয় না। সেই জন্য মা বলে একটু দাঁড়িয়ে যা, রথটা টেনে তারপর বাড়ি যাব। তাই এই রথটা একটু টানছিলাম। তারপর তোমরা সবাই ভালো থেকো। জয় জগন্নাথ।